আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যারা নতুনভাবে হাঁস পালন করতে চান তাদের ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে প্রাকৃতিকভাবে হাঁস পালন বেশি লাভজনক নাকি বদ্ধ অবস্থায় হাঁস পালন লাভজনক। সেক্ষেত্রে আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আসলে কোনটি বেশি লাভজনক এবং কেন। শুরুতেই আপনাদের একটি কথা বলি, সেটি হচ্ছে হাঁস কিন্তু প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে এবং বেড়ে ওঠার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। যেহেতু আপনারা জানেন হাঁস পানিতে চলাচল করে, পানিতে থাকে, সেক্ষেত্রে যদি আপনার উন্মুক্ত অবস্থায় জায়গা থাকে, বিশেষ করে নদী, বিল, হাওর এসবের উপরে বা খালে, বিলে, এই জায়গাগুলোতে যদি আপনি হাঁস পালন করতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। কেন ভালো হয়? দর্শক, আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটি এক ভাইয়ের, আমাদের এক খামারি ভাইয়ের হচ্ছে হাঁসের খামার, যেটি একটি নদীর উপরে অবস্থিত। অর্থাৎ নদীর উপরে উনি উন্মুক্ত অবস্থায় খুবই অল্প পরিমাণে, অল্প টাকায় এবং অল্প পুঁজিতে হাঁস খামার গড়ে তুলেছেন এবং বর্তমানে অনেক বেশি স্বাবলম্বী এবং প্রতিদিন ওনার খামার থেকে ভালো টাকা ইনকাম হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের আমি জানাবো এটি যে হাঁস যদি আপনি উন্মুক্ত অবস্থায় পালন করেন বা মাঠে ছাড়েন, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে হাঁস কিন্তু মাঠ থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে, শামুক পাবে, ঝিনুক পাবে, ছোট মাছ খাবে, যার ফলে কি হবে, হাঁসের কিন্তু খাদ্যের চাহিদা অনেকটা পূরণ হবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি উন্মুক্ত অবস্থায় চলাচল করবে হাঁস, সেক্ষেত্রে আপনার হাঁসের প্রোডাকশন অর্থাৎ উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, হাঁস ভালো ডিম দেবে। সুতরাং যারা হাঁস পালন করতে চান, যদি আপনার ভালো পরিবেশ থাকে, তাহলে অবশ্যই আপনি উন্মুক্ত অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে নিজেকে পরিকল্পনা করুন। উন্মুক্ত অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে আপনি বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন, যেরকম হচ্ছে আপনাকে অনেক খাদ্যের চাহিদা পূরণ হবে, আপনি হচ্ছে যে অল্প খরচে ভালো লাভবান হতে পারবেন, ভালো ডিম প্রোডাকশন আসবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হাঁস খামার থেকে আপনারা বেশি লাভবান হতে পারবেন।